তিনজন ব্যতীত সবাই হয়তোবা ভোট দিয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো যে কারা ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন এবং ভোট বাতিলের কোনো বিষয় এখানে নেই। এখানে যারা রয়েছেন সবাই চিফ হুইপ, মোটামুটি বিএনপির যারা রয়েছেন এবং জামাতের যারা রয়েছেন মনোনীত সব চিফ হুইপ মিলিয়ে কিন্তু এই ভোট গণনার সময় উপস্থিত রয়েছেন। দেখছেন এটি শুধুই আনুষ্ঠানিকতা, ফলাফল নির্ধারিত আনুষ্ঠানিকতা মাত্র। এরই মধ্যে কর্নেল ওলি, যিনি 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন, তিনি কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে দেশবাসীকে সাথে নিয়ে দেশ গড়ার কথা বলেছেন, কিন্তু একটা সুন্দর সমৃদ্ধ এই বার্তাও কিন্তু কর্নেল ওলি দিয়ে ফেলেছেন। অর্থাৎ তিনি পরাজিত হয়েছেন পূর্ব নির্ধারিত প্রেডিকশন অনুযায়ী। 23তম রাষ্ট্রপতি কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হয়ে যাবে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গেজেট প্রকাশ হবে কালকে। এই যে রাষ্ট্রপতি নির্বাচন, ভোট গণনা, গ্রহণ, এটা জানার পরেও বিরোধী দল যারা আছেন, বিশেষ করে 11 দলীয় জোট, তারা নিশ্চিত পরাজয় জানার পরেও কিন্তু এই অংশগ্রহণ করেছেন। তারা বলছিলেন যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার যে সমীকরণ ছিল, সেটির আলোকেই তারা অংশগ্রহণ করেছেন। মাত্র 350-এরও কম ভোট, কারণ এরই মধ্যে একজন ভোট দেননি, দুজন ভোট দেননি সম্ভবত, যিনি জামাতের যে প্রার্থী ছিলেন গাজী নজরুল, নারী কেলেঙ্কারি ইস্যুতে ছিলেন, তিনি ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন। আমরা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে জানতে পারবো কে কে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন। এছাড়া ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন, তিনিও ভোট দেননি, যেটা আমরা জানতে পেরেছি। এই দুজন ভোট দেননি। এছাড়া মির্জা আব্বাস, তিনিও ভোট দিতে পারেননি, তিনি উপস্থিত ছিলেন না। এই তিনজন ব্যতীত সবাই হয়তোবা ভোট দিয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো যে কারা ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন এবং ভোট বাতিলের কোনো বিষয় এখানে নেই। যেহেতু দুজনের নাম দেওয়া, সিগনেচার করতে হবে, সেখানে ভোট বাতিলের আসলে সুযোগ এখানে নেই। এখন 23তম রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যেই। এরপরে কিন্তু গেজেট আকারে প্রকাশিত হবে আগামীকাল, অর্থাৎ শুক্রবারে গেজেট প্রকাশ করা হবে।